আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে ব্যাগ দিয়ে ভিডিওটি শুরু করলাম। তো দেখতে পাচ্ছেন এখানে একটা ব্যাগ, এটা একটা ব্র্যান্ডের ব্যাগ, প্রি কাদিন। তো এই ব্যাগটা কিনেছিলাম আমি সোগো থেকে কোরবানির ঈদের সময়, ঈদ উপলক্ষে। তবে আসলে এটা আমি আলমারিতে তুলে রেখেছিলাম, আমার আসলে আর খেয়াল ছিল না। তো আজকে বাইরে যাব, হঠাৎ আলমারি খুলতে এই ব্যাগটাই চোখে পড়লো, তো ভাবলাম আজকে এটাই নিয়ে যাই। তো আমি খুবই পছন্দ করে ব্যাগটা কিনেছিলাম ওই সময়। আর এরকম কালারের ব্যাগও আমার ছিল না, এই জন্যই কেনা। ব্যাগটা মিডিয়াম সাইজের, খুব একটা বড়ও না আবার একদম ছোট না। আমার এই কোয়ালিটির ব্যাগগুলো বেশি ভালো লাগে। আর এটার ভেতরে এই যে এরকম দুই পাশে দুইটা কম্পার্টমেন্ট আছে, আরও ছোট ছোট পকেট টাইপের আছে, টাকা পয়সা চাইলে রাখা যাবে। এক কথায় আমার কাছে ভালো লেগেছে, এই জন্য আমি নিয়েছিলাম। ওই সময় আমি এই ব্যাগটা নিয়েছিলাম আর এক জোড়া হচ্ছে জুতা নিয়েছিলাম। আর এখানে আমি প্রাইসটা একটু দেখিয়ে দিই আপনাদেরকে। এটার দাম তখন নিয়েছিল 139 রিঙ্গিত, তবে তখন আমি ডিসকাউন্টে পেয়েছিলাম এই দামে, হয়তো বা এখন একটু বেশি হতে পারে। আজকে প্রচণ্ড রোদ উঠেছে দেখতেই পাচ্ছেন। আর নিচেই যে বাচ্চা কাচ্চা তো থাকবেই, চিল্লা পাল্লা। আর বাংলাদেশের অবস্থা তো খুবই ভয়াবহ। দেশ স্বাধীন হওয়ার পরে তো একদম মারামারি হানাহানি শুরু, এর বাড়ি ওর বাড়ি পুড়িয়ে দেওয়া। তো কি যে একটা অবস্থা, এর ভেতর দিয়ে বাংলাদেশের মানুষ দিন কাটাচ্ছে। ঢাকা শহরে তো যারা থাকে তারা তো আসলে রাতে ঘুমাতেই পাচ্ছে না, ডাকাতি হচ্ছে নাকি। তো গতকাল রাতে দেখলাম অন্তর্বর্তী সরকার গঠন হয়েছে। তো দেখা যাক এইবার দেশটা যদি একটু শান্ত হয়, আশা করতেছি। বাকিটা তো আসলে সময় বলে দিবে, কি হয় না হয়, আল্লাহ ভরসা। আমরা চাই দেশের মানুষ শান্তিতে থাক এবং দেশটার উন্নতি হোক, এটাই আর কি। তো আমি এখন রেডি হব, যেহেতু বললাম বাইরে যাব। তো ঠিক আছে, পরে আবার কথা হবে। আমরা চলে এসেছি নতুন একটা শপিং মলে। এটা কিছুদিন আগেই ওপেনিং হলো। তো মালয়েশিয়ার বলতে পারেন বর্তমানে খুবই পপুলার একটা শপিং মল এইটা। তার কারণ হচ্ছে এখানে এখন আসলে পেয়ে যাবেন অ্যাপেল স্টোর। অ্যাপেলের যাবতীয় যত কিছু আছে এখান থেকে নিতে পারবেন। আগে কিন্তু অ্যাপেল স্টোর ছিল না মালয়েশিয়াতে। তো আমি একা আসিনি, দেখতে পাচ্ছেন আমার সঙ্গে ভাবি, লাবণ্য, ওরা সবাই এসেছে। আমরা সবাই আজকে একসঙ্গে এটা ঘুরে দেখব। মায়ু, রায়ান, কি হয়েছে? এই যে জায়ানের নানি, এই যে এই নানি, জায়ানের নানি এটা। কি হয়েছে? কি হয়েছে আমার চুনা পাখি, আমার চুনা পাখি? শপিং মলের ভেতরে অনেক নামি দামি ব্র্যান্ডের শপ আছে। আর শপিং মলটার নামটাই তো বলা হলো না, এটার নাম এই যে TRX, এটা কিন্তু শর্ট ফর্ম। এটার ফুল নেম হচ্ছে তুন রাজ্জাক এক্সচেঞ্জ। তো আপনারা TRX দিলেও মানে চলে আসতে পারবেন এই শপিং মলে, যারা মালয়েশিয়ার ভেতরে আছেন। তো খুবই সুন্দর একটা শপিং মল আর অনেক অনেক বড়। তো আমরা যেদিন গিয়েছিলাম ওই দিন শনিবার ছিল। আর মালয়েশিয়াতে তো শনি রবি 2 দিন হচ্ছে উইকেন্ড, যার কারণে ওই দিন প্রচুর মানুষ ছিল। সবাই আমাদের মতো আসলে ভিজিট করতে আসতেছে নতুন শপিং মলে। তো আমরা এখন ওপরে যাচ্ছি, আর এটা কয়েক তালা বিশিষ্ট একটা শপিং মল। তো আমরা উপরের সাইডে চলে এসেছি। আর শপিং মলের দুই সাইডে হচ্ছে বিভিন্ন শপ, আর মাঝখানে এরকম ফাঁকা। তো ডিজাইনটা বা ডেকোরেশনটা খুবই সুন্দর ছিল। আর আমরা যেহেতু কোনো কিছু কেনার উদ্দেশ্যে আসিনি, জাস্ট সবাই মিলে মজা করছিলাম আর ঘুরে ঘুরে শপিং মলটা দেখছিলাম। আর এখানে যদি প্রাইজের কথা বলেন তাহলে আমি বলবো অন্যান্য শপিং মলের তুলনায় এখানে দামটা একটু এক্সপেন্সিভ। এই তো সেই সবার কাঙ্ক্ষিত অ্যাপেল স্টোর এখন মালয়েশিয়াতেও আছে। তো এখানে আসলে মানে অ্যাপেলের যত প্রোডাক্ট আছে সব কিছু পেয়ে যাবেন এখন মালয়েশিয়াতে। আর বসার কোনো সিট অবশ্য ফাঁকা নেই, যত মানুষ। তো এদিকে যে পিচ্চি বাচ্চাগুলো ট্যাবে গেম খেলতেছে। আর ওপরের ডেকোরেশনটা খুবই সুন্দর ছিল, আমার কাছে বেশ ভালো লেগেছে। এটা ওপেন হওয়ার পর থেকে এত এত ভিডিও দেখেছি যে এখানে না আসলেই না, এরকম একটা বিষয়। তো দেখতেই পাচ্ছেন সবাই মানে এক একটা নিয়ে আর কি দেখতেছে। তো আমরাও একটু ফোন দেখব।
আসলে অ্যাপেল মানেই মনে হয় সবার ভালো লাগার একটা অপশন। তো আমি একদমই ওপরে চলে এসেছি অ্যাপেল স্টোরের, মানে ওপর থেকে দেখতে কেমন লাগে সেটাই দেখার জন্য। তো খুবই সুন্দর, আর অ্যাপেল স্টোরটাও মেবি 3 তলা বিশিষ্ট। তো নিচে ওই যে আন্টি বসে আছে জায়ানকে নিয়ে, কারণ জায়ান হচ্ছে ঘুমিয়ে গিয়েছে স্টলারে। আন্টি, অ্যাপেল স্টোর থেকে বের হয়ে আমরা চলে এসেছি এই যে এই সাইডটায় খুবই সুন্দর ডেকোরেশন করা, মানে একটা সিঁড়ি আছে, দেখতে বেশ ভালো লাগছিল। তো আমরা এখানে একটু ছবি ওঠালাম। তো যেহেতু এসেছি একটা জায়গায় আর আসবো, তার ভেতরে কিন্তু অনেক পার্থক্য থাকে। তো আমরা সবাই সবার মতো করে আসলে এনজয় করছিলাম। আর এই যে এই পাশটায় হচ্ছে অ্যাপেল স্টোর, দেখতে পাচ্ছেন এখনও কত মানুষ দেখছেন অ্যাপেল স্টোরের ভেতরে। রাত কিন্তু 9টা বাজে, তো মানুষের কিন্তু সমাগম কম নেই। আর এদিকে আমরা এখন সামনে যাচ্ছি, ওই যে সিঁড়ির সামনে যাচ্ছি, ওইখানটার ডেকোরেশনটা আরও সুন্দর। তো সেটাই দেখব, তারপরে হালকা পাতলা আমরা নাস্তা করে আমরা দেন চলে যাব, কারণ 10টার সময় তো আসলে শপিং মল ক্লোজ হয়ে যাবে। আমরা কিন্তু সবাই একসঙ্গে এসেছি, একসঙ্গে ঘুরতেছি। হঠাৎ করে চোখে পড়লো তার ভেতরে একজন মিসিং, সেটা হচ্ছে আমার হাজব্যান্ড। একসঙ্গে আসার পর থেকে তার আসলে চেহারাটাও আর চোখে পড়তেছে না। সে তার নিজের মতো কোথায় কোথায় ঘুরে বেড়াচ্ছে, জানিও না আমরা। এখানে সিঁড়ির ডেকোরেশনটা বেশ সুন্দর, তো আমরা সবাই মিলে একটু ছবি উঠালাম। তো এদিকে আমি লগ্নকে আবার বলছিলাম একটু ভিডিও করে দাও। আর আজকের এই যে এই ড্রেসটা পরা দেখছেন, এটা আন্টি গিফট করেছে আমাকে। আমরা একদম নিচে চলে এসেছি, এখানে হচ্ছে শুধু খাবার, এটা আর কি ফুড কোর্ট এরিয়া। তো এখান থেকে হালকা পাতলা নাস্তা নিব সবাই, আর তারপরে চলে যাব। আর আজকে আমরা সবাই ভাবির বাসায় থাকবো, আমি বা লাবণ্য, সবাই একসঙ্গে আনন্দ হবে অনেক। আর এই যে নিচে যেহেতু খাবার দাবার, এখানে ছিল অ্যারাবিয়ান ডেজার্ট, বিভিন্ন টাইপের বাকলাভা, আরও কি কি যেন নাম, এত নাম তো আসলে জানি না। আর সত্যি কথা বলতে মিষ্টি আইটেমের ওপরে আমার খুব একটা আকর্ষণ কাজ করে না, আমার বেশি আকর্ষণ কাজ করে ঝাল আর টক দেখলে। আপনাদেরকে মজার একটা জিনিস দেখায়, এখানে হাতের স্পর্শে কিভাবে ফেনা এবং পানি আসে। তো এই শপিং মলের ওয়াশরুমগুলো খুব সুন্দর ছিল। আর এই যে দেখতে পাচ্ছেন হাতের স্পর্শে কিন্তু ফেনা চলে আসলো, আর একটা দিয়ে আসবে পানি। তো কত সুন্দর সিস্টেম, তাই না? তো দেখেও ভালো লাগে, কিন্তু ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি। তো এখানের প্রত্যেকটা ওয়াশরুমগুলোই খুবই সুন্দর হয় আর ইউনিক ইউনিক ডিজাইন। গতকাল রাতে বাহির থেকে আসার পরে আর কোনো ভিডিও শ্যুট করা হয়নি, কারণ রাতে আমরা সবাই মিলে আর কি একটা মুভি দেখছিলাম। তো এখন হচ্ছে সকালবেলা, আজকে ভাবির বাসায় আমরা সবাই মিলে ভর্তার আয়োজন করেছি। সব ভর্তা মূলত লাবণ্য বানিয়েছে, শুধু আমরা একটু হেল্প করেছি। আর এখানে এই যে দেখছেন, এটাকে বোয়া ভাত বলে ওদের দেশের ভাষায়, আর সঙ্গে ছিল ডিম। সকালের নাস্তাটা এত এত মজাদার ছিল, আর লাবণ্য এত মজার মজার ভর্তা বানাতে পারে, তাই ভাবতেছি ওর নাম রাখবো ভর্তা কুইন। যতবারই ওর হাতের ভর্তা খেয়েছি সত্যি কথা অসম্ভব ভালো লেগেছে। তো এত মজার খাবার সামনে নিয়ে আর কথা বলবো না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।